জয় রাম, জয় গোবিন্দ। রাম ঠাকুরের বলা গল্প শুনি। সূচনা। গল্প শুনতে সবারই ভালো লাগে। তাই যুগ যুগ ধরে মুনি, ঋষি, বেদ, বেদান্ত, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা নানা গল্পে উপদেশ আমাদের দেশের মানুষের মনে জাগিয়েছে ধর্মের চেতনা। তারা রাজা প্রজা সবার মনে অন্ধকার দূর করে জ্বালিয়েছেন আলো, শিখিয়েছেন ভালো মন্দ করার ক্ষমতা। ঈশ্বরের ইচ্ছায় এই ধারা কখনো বন্ধ হয়নি। ভারতবর্ষের ইতিহাসে তার অনেক উদাহরণ আছে। তাই ও ঝড়ঝাপটা সহ্য করেও আমাদের পুরনো ভারতীয় সভ্যতা আজও পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রাচীন যুগে মুনি ঋষির মতো বর্তমান যুগেও অনেক মহাপুরুষ আমাদের দেশে জন্ম নিয়েছেন। শ্রী শ্রী রাম ঠাকুর তাদের একজন। দয়াল ঠাকুর, তার মুখের গল্প শোনার আগে প্রথমে তার সাথে সামান্য পরিচয় হই। জেনে নেই কখন গল্পগুলি বলেছিলেন, কেন বলেছিলেন। জেনে নিলে গল্প শুনতে পড়তে ভালো লাগবে। এই গল্পে বুঝছে রাম ঠাকুরের উপদেশ আর পেতবাণী বাণী আমাদের জীবন সংগ্রামে প্রকৃত আলো দেখাবে। 150 বছরও আগের কথা। ভারতবর্ষ তখন পরাধীন। সূর্য ডুবার সাথে সাথে রাতের অন্ধকারেও দেখে যেত চারিদিক। প্রদীপ নেভা নেভা আলোতে ঘরের সবকিছু আবছা দেখা যেত। কুকুর শিয়াল ঘুরে বেড়াতো আনাচে কানাচে দেশের। এমনকি পদ্মা নদীর পারে সুজলা সুফলা এক গ্রাম ছিল, তার নাম ছিল ডিঙ্গামানি। অনেক গুণী মানুষ এই গ্রামে জন্মেছিল। মাঘ মাসের শীতের সকালে এক গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে দুই ভাই ভূমিষ্ঠ হয়েছিলেন। তাদের জন্ম প্রায় সময়। আদর করে বাড়ির সকলে নাম রাখলেন রাম আর লক্ষ্মণ। রাম লক্ষ্মণের জন্মের তারিখ ছিল বাংলা 1266 সন 21শে মাঘ বৃহস্পতিবার, ইংরেজি 1860 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি। সকাল সময় 9টা থেকে 10টার মধ্যে। জন্মতিথি শুক্লা দশমী, মাঘী শুক্লা দশমী। সাধক রাধামাধব চক্রবর্তী বিদ্যালঙ্কার তাদের বাবা, কমলা দেবীর মা। কালীকুমার চক্রবর্তী রাম লক্ষ্মণের বড় দাদা। মেজ দাদা জগৎবন্ধু চক্রবর্তী, দিদি কাশীমণি দেবী। তারা প্রত্যেকেই ছিলেন ধর্মপ্রাণ। গ্রামের পাঠশালা রাম লক্ষ্মণ লেখাপড়া শুরু করে সেখানে শেষ। তবে দুই ভাই পুরাণ, রামায়ণ ও মহাভারতের গল্প শুনতে খুব ভালোবাসতেন। শুনেই মুখস্থ হয়ে যেত। মাটি দিয়ে দেবদেবীর মূর্তি করে পুজো করা ছিল তাদের ভাইয়ের প্রিয় খেলা। তাদের বাবার গুরুদেব মৃত্যুঞ্জয় নায় পঞ্চানন। তিনি ছোট রাম ঠাকুরকে খুব ভালোবাসতেন। ছেলেবেলায় এমনি সুখের সময় তাদের বাবার মৃত্যু হয়। রাম লক্ষ্মণের বয়স তখন মাত্র 8। কিছুদিন যেতে না যেতেই বাবার গুরুদেব মৃত্যুঞ্জয় পঞ্চানন মহাশয় মারা যান। পরপর দুইজন প্রিয়জন হারিয়ে বাড়ির সবাই মুষড়ে পড়েন। কিন্তু রাম ঠাকুরের মনে যখন প্রশ্ন জাগে, তিনি মাঝে মাঝে আনমনা হয়ে যান। 9 বছর বয়সে এক শুভ দিনে দুই ভাই উপনয়ন হয়, কিন্তু রাম ঠাকুরের প্রশ্নের উত্তর না জানাই থাকে। এমনই সময় এক অজানা টানে রাম ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। তখন তার প্রায় 12 বছর বয়স। তিনি দিনের পর দিন হেঁটে হেঁটে জঙ্গল, পাহাড়, নদী, লালা পেরিয়ে পৌঁছেছেন আসামে কামাখ্যা মন্দিরে। সেখানেই তার গুরুদেবের সাথে দেখা। তাহার গুরুদেবের সাথে দেখা। এবার না পাওয়া প্রশ্নের উত্তর যে গুরু তাহাকে সাথে নিয়ে গেলেন। এক সময় তাহারা এলেন এক জঙ্গলে। গুরু নির্দেশে এখানে আরম্ভ হলো বালক রাম ঠাকুরের কঠিন তপস্যা। বহু বছর পর গুরু এসে রাম ঠাকুরের ধ্যান ভাঙালেন। বালক রাম ঠাকুর ততদিনে যুবক, বয়স হবে তখন প্রায় 40 বছর। গুরুর আদেশে যুবক রাম ঠাকুর ফিরে এলেন ডিঙ্গামানি নিজের বাড়িতে। পরে তার সাধনা ঘরোয়া পোশাক করে তিনি জীবন কাটাতেন। দেখে সিদ্ধ পুরুষ বলে মনেই হতো না। অনেকদিন পর হঠাৎ
রাম ঠাকুর নিজেদের বাড়িতে ফিরে আসাতে বাড়ির সবাই অবাক। একটু পরেই তারা চিনতে পারলেন তাদের সোনা ভাই, সোনা কাকা, সোনা ঠাকুরকে। বাড়িতে যেন আনন্দের হাট বসে গেল। যারা রাম ঠাকুরকে দেখেছেন তারা প্রায় সকলেই বলেছেন গায়ের রং খুব ফর্সা, চিপচিপে গরনের, তাই হয়তো রাম ঠাকুরের বাড়ির সবাই তাকে সোনা নামে ডাকতেন। পরের ছেলে ঘরে ফিরে আসতেই রাম ঠাকুরের মা ও বাড়ির অনেকেই নানান রান্না করে তাকে খেতে দিতেন। আদরের রাম সামান্য লতাপাতা সিদ্ধ ছাড়া বিশেষ কিছু মুখে দেন না, এ অভ্যাস তার বরাবরই ছিল। বাড়ির সবাই যুবক রাম ঠাকুরের বিয়ের চেষ্টা করেন, কিন্তু রাম আর লক্ষণ দুই ভাই বিয়ে করেননি। এবার তিনি রোজগারে মায়ের সেবার জন্য রাম ঠাকুর প্রথম এলেন নোয়াখালী জেলায় এক চেনা মানুষের বাড়িতে। সেই বাড়িতে তিনি ভালো রান্না করে সবাইকে খাওয়াতেন, নিজে কিছু খেতেন না। কখনো একটু দুধ বা ফল খেতেন। পরে নানা ঘটনা রাম ঠাকুরকে মহাপুরুষ বলে চিনতে পারেন নোয়াখালীর সেই বদলুক। তাহাকে তিনি আর রান্নার কাজ করতে দেননি, আরো বড় কাজে পাঠিয়ে দিলেন এক বন্ধুর কাছে ফেনী শহরে। জেলখানায় তখন তৈরি হচ্ছিল ফেনীতে, রাম ঠাকুর এখানে এলেন ওই কাজের সরকার হয়ে। নানা কাজে বহু মহিলা আসতেন ফেনীতে, তাদের আপনজন বলে সেখানে তেমন কেউ ছিল না। অনেকেই ওই মহিলাদের পছন্দ করতেন না, বরং ঘেন্না করতেন। রাম ঠাকুর কখনো তাদের ঘেন্না করেনি। অসুখ করলে নিজের মা, দিদি বা ছোট বোনের মতো সেবা করতেন, নিজের হাতে রান্না করে খাওয়াতেন। তিনি মনে করতেন সমস্ত মানুষ, পশু পাখি, গাছ লতা পাতা, ফুল ফল সবার ভিতরে প্রাণ আছে, যে প্রাণের নামে ভগবান আছেন ওই সমস্ত মহিলাদের ভিতরে সেই ভগবান আছে। তাই তিনি সবাইকে ভালোবাসেন। তিনি বলতেন প্রাণ নামের ওই ভগবানের যদি অন্তরে দিয়ে ভালোবাসা যায়, তবেই মন থেকে ঘৃণা আর হিংসা দূরে পালাবে। সবাই ভালোবাসা হলো ভগবানের ভালোবাসা। সবাইকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যায়, ভগবানের পূজা করা। ফেনীর হাকিম তখন কবি নবীনচন্দ্র সেন। রাম ঠাকুর তিনি মাঝে মাঝে বাড়িতে ডেকে পাঠাতেন। তার মুখে সহজভাবে ধর্মের কথা, ভগবানের কথা শুনে মুক্ত হতেন কবি ও তার স্ত্রী। একসময় কবি নবীনচন্দ্র সেন মহাশয় আমার জীবন নামে বই লেখেন। এই বইয়ের চতুর্থ থাকে তিনি যুবক রাম ঠাকুরের অনেক কথা লিখে গিয়েছেন। ফুলের গন্ধ যেমন গোপন থাকে না, তেমনি রাম ঠাকুরের অনেক আশ্চর্য ক্ষমতা কথা গোপন থাকে না। লোকেরা তার কথা মুখে মুখে জানতে পারে। তাই তার পক্ষে আর ফেনীতে থাকা সম্ভব হয়নি। সেখান থেকে তিনি আবার হারিয়ে গেলেন। রাম ঠাকুর অনেক বছর পর সেই ঠাকুরকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর রাম ঠাকুরের যখন 40-42 বছর বয়স, তখন কেউ কেউ আবার তাকে দেখেছেন কলকাতায় কালীঘাটের কালী মন্দিরের কাছে। পরে নিয়ে তার সাধারণ ধুতি, গায়ের চাদর তিনি গোপন থাকতেন। তবুও মন্দিরের পাণ্ডারা তাকে মহাপুরুষ গানে খুব শ্রদ্ধা করতেন। কালীঘাটের পর তাকে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল উত্তরপাড়ায়। এক কুষ্ঠরোগী থাকতেন উত্তরপাড়ায়, কেউ তাকে দেখেন নাই। সে রোগী তিনি লতা পাতার গুণে আরও স্নেহ ভালোবাসায় সেই রোগীকে তিনি শ্রী ঠাকুর হারিয়ে তুললেন। উত্তরপাড়ার গঙ্গাপাড়ে ছিল এক বস্তি, সাফাই কর্মী থাকতেন সেই বস্তিতে। অনেকেই তাদের ঘেন্না করতেন। একদিন সেই বস্তিতে ভীষণ আগুন লাগে। আগুন নেভানোর কাজে রাম ঠাকুর এগিয়ে গেলেন। গঙ্গা থেকে কলসি কলসি জল ঢালতে লাগলেন আগুনে। তাকে দেখে আর কেউ আর পিছিয়ে রইলেন না, সবাই এগিয়ে এলেন আগুন নেভানোর জন্য। সবার চেষ্টা আগুন ধীরে ধীরে নিভে গেল। রাম ঠাকুর আবার হারিয়ে গেলেন। তিনি 3-4 বছর তার আর খোঁজ নেই। শোনা যায় সে সময় তিনি হেঁটে ভারতবর্ষের তীর্থভ্রমণের তীর্থে ঘুরেছেন। এই সময় ডিঙ্গামণি গ্রামের এক সাধু তাকে দেখেছেন প্রয়াগের কুম্ভ মেলা। এর কিছুদিন পর থেকে শুরু হয় মানুষের জীবনে খুব খারাপ সময়। এবার রাম ঠাকুর আর নিজেকে লুকিয়ে রাখেননি। এক সিদ্ধ মহাপুরুষ হয়ে কোনো এক আশ্রম, মঠ বা মন্দিরে নিজেকে আটকে রাখেননি। প্রিয় আপনজনের মতো তিনি মানুষের মাঝে থেকে নিজেকে মিলিয়ে দিয়েছেন মানুষের সেবার জন্য। এখন আমরা সেই রাম ঠাকুর নিয়ে বলা গল্প সামান্য কিছু শুনব। এদেশের নেতাদের বারণ না শুনে ইংরেজ শাসক লর্ড কার্জন
1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বঙ্গভঙ্গের হুকুম দেন। দেশের মানুষ এতে খুব রেগে গেলেন। তারা নানানভাবে এই হুকুমের বিরুদ্ধে আপত্তি জানাতে শুরু করলেন। চতুর ইংরেজ সরকার ভারতবর্ষের গ্রাম ও শহরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বহুদিন অদৃশ্য একতার বন্ধন ছেঁড়ার চেষ্টা করতে লাগলেন। দেশে এমন খারাপ সময় ইংরেজি 1907 খ্রিস্টাব্দে রাম ঠাকুর ফিরে এলেন লিঙ্গামারিকে। এবার তার পরনে ছিল গেরুয়া কাপড়, মাথায় ছিল না গেরুয়া কাপড়, মাথায় ছিল না জুতা, মুখে দাড়ি, হাতে কুমণ্ডল। তিনি কোনো মানুষকে ঘেন্না করেননি, কোনো কাছাকাছি করেনি। আপনজনের মতো লোকের বাড়ি বাড়ি ঘুরেছেন, ভালোবেসেছেন। সমস্ত মানুষকে তিনি সম্মান দিয়ে কথা বলেছেন, বাবু বলে ডাক দিয়েছেন। তুই কিংবা তুমির বদলে আপনি বলে ডেকে কথা বলেছেন। কেবল সেই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের তুমি করে ডেকেছেন, দাদুর মতো আদর করেছেন, আবদার মিটিয়েছেন, মানুষের অন্তরে বিলিয়েছেন নামের শক্তি। তিনি স্ত্রী পুরুষ নির্বিশেষে বহু মানুষের বেঁধেছেন একতার মন্ত্রে। গুরু ভাই গুরু বোন মধুর সম্পর্ক। শুধু কি তাই কখন ও তিনি নিজে থেকেই কোনো কোনো ভক্তের আমন্ত্রণে আপনজনের মতো তাদের বাড়িতে কটা দিন থেকেছেন, অভিভাবকের মতো পরামর্শ দিয়েছেন। সেই বাড়ির নানা কাজে অংশ নিয়েছেন। ভক্তদের কেউ কেউ আবার নানা ভঙ্গিতে তার ছবি তুলে রেখেছেন। তবে শ্রী রাম ঠাকুরের অনুমতি ছাড়া কেউ ছবি তুলতে পারতেন না। সেই সময় ভক্তদের তোলাই সমস্ত ছবির বর্তমান ঐতিহাসিক জয় রাম জয় গুরু। যতদূর জানা যায় আমাদের ধর্ম অনুশীলনের জন্য কোনো বীজ মন্ত্র দেননি। নিজের কঠিন সাধনা করে বীজকে যেমন চারা করে আমাদের দিয়েছেন, তেমনি গাছের চারাকে রোজ আমরা যত্ন করি, গাছকে বড় করি। যখন ওই গাছে ফুল ফুটে ফল ফলে আমাদের মনে আনন্দ ভরে ওঠে। নাম তেমনি এক অদৃশ্য শক্তিশালী চারা গাছ। নামের চারা গাছকে যদি আমরা যত্ন করি, একদিন বুঝতে পারবো এই গাছ কল্পতরুর মতো আমাদের যা ভালো না চাইতে তাও দিয়েছে। নামকে যত্ন করা খুব কষ্ট করতে হয় না, উপোস করতে হয় না। যখন যেমন থাকি সেখানেই শুধু ভক্তিভরে রোজ মনে মনে নাম করলেই নামের যত্ন করা হয়। এমনকি ভক্তির সঙ্গে সঙ্গে মনে মনে নাম উচ্চারণ করে শ্রী শ্রী রাম ঠাকুরের চিত্রপতি সমস্ত দেবদেবীর পূজা করা যায়। দেবদেবী সেই সমস্ত পুজো গ্রহণ করেন এবং প্রমাণ অনেকেই পেয়েছেন। কারণ নাম আর ভগবান এক। নাম শ্রী কৈবল্য ধামের মহন্ত মহারাজের কাছেই আছে, তিনি পরে পারেন নাম দিতে। জয় রাম জয় গোবিন্দ। রাম ঠাকুর লোকালয়ে ফিরে আসার সময় অনেক বছর পর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, অ্যাটম বোমের বিভীষিকা, সাম্প্রদায়িক দাঙ্গার মতো ভয়ানক সব ঘটনা। সমস্ত এলাকা ইতিহাসের পাতায় সেই দুঃসময়ে রাম ঠাকুর ঝড়ের কুটুর মতো ছুটে বেরিয়েছেন বাংলা, আসামের গ্রামে গ্রামে, উড়িষ্যা, বিহার ও ভারতবর্ষের নানা প্রান্তে। অকাতরে বিলিয়েছেন নামের শক্তিতে ভক্তদের অন্তরে জাগিয়েছেন নির্ভয়ে থাকার আশা। গল্পের মাধ্যমে শুনেছেন ধর্মের সহজ ব্যাখ্যা, সত্যের পথে থাকা, সুফল ইত্যাদি নানান কথা উপদেশ। দেশ বিদেশের দুর্দিনে রাম ঠাকুর এই গল্প বক্তাদের বলেছেন। বক্তারা এই পরে তাদের লেখায় গল্পগুলি আমাদের শুনিয়েছেন। রাম ঠাকুরের বহু ভক্ত তাদের নিজের জীবনের সুখ দুঃখে নানা ঘটনা জানিয়েছেন, তাকে চিঠি লিখতেন। রাম ঠাকুর আপনজনের মতো নিজের হাতে লিখে ভক্তদের চিঠি উত্তর দিতেন, খোঁজখবর নিতেন, ভক্তের সাথে যোগাযোগ করতেন। দেখা যায় চিঠিগুলি বেশিরভাগই আছে ধৈর্য, ধর্ম, নাম, সত্য আর ভগবানের কথা। আছে আরও দার্শনিক তত্ত্ব ভরা নানান কথা। এই সমস্ত কথা শুধু কথা নয়, মানুষের চলার পথে সঠিক না। সেই সমস্ত নানান ভাবনায় অনুপ্রাণিত হয়ে ঐতিহাসিক বিখ্যাত অধ্যাপক ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় তিনি সেই সমস্ত চিঠি থেকে 808টি পত্র বেছে 3 খণ্ডের বেদবাণী সংকলন করেন, প্রকাশ করেন শ্রী কৈবল্যধাম যাদব। রাম ঠাকুরের মহান আদর্শ অনন্তকাল মানুষের অন্তরে থেকে যায়। তাই ভক্তদের অনুরোধ, রাম ঠাকুরের অনুমতিতে বাংলায় 1337 সনে 10 শ্রাবণ 26/7/1930 ইংরেজি চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম। 1337 সনে 10 শ্রাবণ ইংরেজি 26/7/1930 সনে চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম। মাত্র এই ধামেই তিনি মাত্র কয়েক রাত্রি ছিলেন। এরপর রাম ঠাকুরের ইচ্ছায়
1348 সনে 13 ফাল্গুন 30 ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দে কলকাতার কাছে যাদবপুরে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী কৈবল্যধাম। 1348 সনে 13 ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দে কলকাতার কাছে যাদবপুরে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী কৈবল্যধাম। এই ধামে ঠাকুর একদিন বা এক রাত্র থাকেননি, এমনকি ঠাকুরের সন্নিধিতে তার জন্মস্থান লিঙ্গামানিকে শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে ভিত্তি স্থাপিত হয়, এখানেও তিনি সেই সময় আসেননি, থাকেননি। বাংলা 1350 সনে বৈশাখ মাস শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে এই মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ইংরেজি 1943 খ্রিস্টাব্দে রাম ঠাকুর বৃদ্ধ বয়সেও ভক্তদের বাড়িতে ঘুরে ঘুরে বিয়ের নাম দিয়েছেন। তিনি কেবল তাহার নশ্বর জীবনের শেষ কটা বছর কাটিয়েছেন নোয়াখালী জেলায় চমনি এক বাংলোতে। এই বাংলোতেই বাংলা 1356 সন 18 বৈশাখ পূর্ণ অক্ষয় তৃতীয়া 1949 খ্রিস্টাব্দে 1 মে তিনি দেহ রক্ষা করেন। তখন তাহার বয়স প্রায় 90। পরে সেই বাংলোতে নির্মিত হয় শ্রী রাম ঠাকুরের সমাধি মন্দির। রাম ঠাকুরের কথা আরো ভালোভাবে জানতে হলে বেদবাণী ও শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুর থেকে প্রকাশিত নানা বইগুলি মন দিয়ে পড়তে হবে। এবার আমার রাম ঠাকুরের বলা গল্প শুনি। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। গুরু ভ্রাতা ভগ্নীগণ, গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদে চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।